আবারও নজর রাখবো ওয়াকফ মামলার শুনানি ছিল আজ এবং যেমনটা কপিল সিব্বলের তরফে বলা হয়েছে এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা। কেন্দ্র ওয়াকফ সংশোধনে রাজি জানিয়েছেন তুষার মেহতা। আরও যে বিষয়গুলি তিনি পর্যবেক্ষণে এনেছেন, যেখানে আদালত তিনটি বিষয় নির্ধারণ করেছিল, পাশাপাশি তিনি জানিয়েছেন সেই অনুযায়ী হলফনামা দাখিল করেছে। এই তিনটি বিষয়ের উপর সীমাবদ্ধ রাখা হোক, রেকর্ডে যা আছে তা আমাদের মেনে চলতে হবে, এমনটা বলেন প্রধান বিচারপতি। ওয়াকফ সংশোধনীতে রাজি কেন্দ্র, বলেছেন তুষার মেহতা। অমুসলিমদের নিয়োগ করবে না জানান তিনি, এবং ওয়াকফ হস্তান্তর করলে তা ওয়াকফেই থাকে, এমনটাই জানিয়েছেন কপিল সিব্বল। প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি, বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি, যেখানে তিনি বলেছেন ওয়াকফ সংশোধনীতে রাজি কেন্দ্র এবং এখনো পর্যন্ত রেকর্ডে যা আছে তা আমাদের মেনে চলতে হবে, জানিয়েছেন প্রধান বিচারপতি। ওয়াকফ সংশোধনীতে রাজি কেন্দ্র, বলছেন তুষার মেহতা। অমুসলিমদের নিয়োগ করবে না বলেছেন তিনি, ওয়াকফ হস্তান্তর করলে তা ওয়াকফেই থাকে, এমনটাই জানিয়েছেন কপিল সিব্বল। ওয়াকফের সুপ্রিম স্থগিতাদেশের পর পিছু হটল কেন্দ্র। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পল্লবদা, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়ে ঠিক কি কি সীমাবদ্ধতা রেখেছে? সীমাবদ্ধতা বলতে দেখো, ওই তিনটি যে বিষয়ে সুপ্রিম কোর্ট আগের শুনানিতেই জানিয়েছিল সেগুলি থাকছে। যেমন যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত, সেগুলি আপাতত বাতিল হবে না। এবং দুই, যেসব ওয়াকফ সম্পত্তি সম্পর্কে সরকার দ্বারা তদন্ত হচ্ছে, সেগুলি চরিত্র যেমন ছিল তেমন থাকবে। এবং 3 নম্বরে হচ্ছে সমস্ত ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ যে কাউন্সিল, সেখানে সরকার মনোনীত সদস্য ছাড়া বাকি সব সদস্য কিন্তু মুসলিম থাকবে। মূলত এই তিনটি বিষয়ের স্থির রেখেই কিন্তু এদিনের শুনানি হচ্ছে। এবং সেখানে মূলত যে বিতর্কটা এখনো পর্যন্ত আলোচনা সীমাবদ্ধ আছে, সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক কি নয়। এই সম্পর্কে মামলাকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বল তার বক্তব্য আপাতত পেশ করছেন। ধন্যবাদ জানাবো পল্লবদা। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কিছু বিষয় সীমাবদ্ধতা রাখা হচ্ছে। কপিল সিব্বল তিনি বলেছেন যে 2025-এর যে আইনটি, সেটি কি সুরক্ষার উদ্দেশ্যে তৈরি, এমনটাই বলা হচ্ছে কপিল সিব্বলের তরফে। 2025 সালের আইনটি ওয়াকফ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকফ দখল করার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি ওয়াকফ রেজিস্ট্রেশনের জন্য কি কি ঠিক বাধ্যবাধকতা রয়েছে, এমনটা যেরকম প্রশ্ন তোলা হয়েছে, অন্যদিকে এমনটা যে প্রশ্ন উঠে আসছে প্রধান বিচারপতির তরফে, ওয়াকফ রেজিস্ট্রেশনের জন্য ঠিক কি কি বাধ্যবাধকতা থাকছে। রেজিস্ট্রি না করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়নি, এমনটাই বলছেন কপিল সিব্বল। রেজিস্ট্রেশন না করলে ওয়াকফ বিবেচিত হবে না, জানান কপিল সিব্বল।